দর্শক, একটি দুঃসংবাদ নিয়ে যুক্ত হয়েছি টিটিএনের সাথে। হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে ঈদের ছুটিতে 6 বন্ধু ঈদগাহ থেকে বেড়াতে এসেছিলেন এবং পানিতে গোসল করতে নেমে তার মধ্যে একজন নিখোঁজ হয়েছে। তার নাম তারেক, তার বয়স 15। সে ঈদগাহর শাহ ফকির বাজার এলাকারই ছেলে। একটু আগেই আমরা পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা তার সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছে। তিনি আমাদেরকে মুঠোফোনে জানিয়েছেন এবং ইতোমধ্যে তাকে যে নিখোঁজের খোঁজ চলছে, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে এখানে বীজ কর্মীদের সুপারভাইজার আছেন এবং বীজ কর্মীরা আছেন, তারাও চেষ্টা করছেন। একই সাথে আমরা একটু কথা বলতে চাই, আসলে কখন নাগাদ সে নিখোঁজ হয়েছে, আপনারা কি করছেন? আমরাও শুনতে পেয়েছি, আসলে দুঃখজনক এটা। আমরা শুনে দুপুর 1টার দিকে আমরা শুনেছি একজন তারেক নামের একজন কিশোর নিখোঁজ রয়েছে। সে কক্সবাজার শাহ ফকির বাজার ঈদগাহ থেকে স্থানীয় দর্শনার্থী, তারা 6 বন্ধু মিলে গোসলে নেমেছিল কলাতলি পয়েন্ট থেকে। নামার পর তারা 5 জন আছে, আর একজন মানে পাওয়া যায় না, এরকম আমরা একটা নিখোঁজ সংবাদ শুনেছি। আমরা আমাদের উদ্ধার কাজ চলমান রয়েছে, আমরা লাগে চলমান আছে, আমরা দেখতেছি তাকে কিভাবে উদ্ধার করা যায়। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম, আপনারা নিশ্চয়ই শুনছিলেন। ইতিমধ্যে ঈদের ছুটিতে অনেক পর্যটক সহ স্থানীয়রা কক্সবাজার সমুদ্র সৈকতে আসবেন এবং যেই সমুদ্র সৈকতে যে নিরাপত্তার কথা বলা হচ্ছে সেটি থাকলেও এরপরে অনেকেই কথা না শুনে সমুদ্রে নেমে যান এবং বর্ষা শুরু হওয়াতে কিছুটা সমুদ্র উত্তাল রয়েছে। সে কারণেই হয়তো তিনি নিখোঁজ হয়েছেন। কক্সবাজার কলাতলি সমুদ্র সৈকত এলাকায় কলাতলি বিচ পয়েন্টে যে বিচ লাউঞ্জ ক্যাব যেখানে আছে, ঠিক সেখান থেকে সোজা সমুদ্রে তারা পানিতে নেমেছিলেন গোসল করতে এবং সেখানে 6 জনের মধ্যে 5 জনকে উদ্ধার করা হয়েছে, অর্থাৎ তারা 5 জনই আছেন। একজনকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। দুপুর 1টার দিকে তারা কলাতলি পয়েন্ট থেকে গোসলে নামে এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরও বিষয়টি অবগত করা হয়েছে বলেও আমাদেরকে বিশ্বস্ত যারা আছে তারা সেটিই বলছিলেন। তবে সমুদ্র সৈকত এলাকায় এখনো পর্যন্ত যে মানুষজন নিয়মিত থাকে সেরকম নেই, যদিও বা ঈদের প্রথম দিন আজকে ঈদুল আজহার। সেক্ষেত্রে অনেকেই তাদের নানা কাজে ব্যস্ত রয়েছেন। আগামীকাল থেকে হয়তো বা সমুদ্র সৈকত এলাকায় আরো বেশি মানুষ ভিড় করবেন এবং সৈকতে নিরাপত্তার জন্য নিয়োজিত থাকা সিসেফ লাইফগার্ড যারা থাকেন তারাও আছেন সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে, তারা কাজ করছেন। এবং যে নিখোঁজ হয়েছে তারেক, তার বয়স 15, সে ঈদগাহ যে শাহ ফকির বাজার এলাকা আছে সেখানকার মোহাম্মদ জয়নালের ছেলে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এবং একই সাথে তাকে উদ্ধারের জন্য সমুদ্র সৈকতে যারা নিয়োজিত আছেন তারা চেষ্টায় আছেন, এখনো পর্যন্ত তার খোঁজ মিলেনি সেটাও বলছেন। আমরা কথা বলেছি অনেকের সাথে। এরপরেও সতর্কতা মূলক যে প্রচারণা সেটি চালানো হচ্ছে, তবে আরো বেশি জোরালোভাবে সেটি প্রচার করা জরুরি বলে অনেকে মনে করছেন, যেহেতু বর্ষা শুরু, সমুদ্র সৈকত এলাকায় উত্তাল রয়েছে সেটি আমরা দেখছি। এবং একই সাথে পর্যটকের তেমন কোনো আনাগোনা বেশি নেই, যদিও বা কাল থেকে হয়তো বা বাড়তে পারে, সেরকমই খবর আমাদের কাছে আছে। সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে মানুষ নামছে, ঈদের ছুটিতে বেড়াতে এসছেন। সেই সাথে কক্সবাজারের স্থানীয় দর্শনার্থী যারা আছে তারাও আসছেন, অনেকেই সমুদ্রে স্নানে নেমেছেন। এরপরেও বিভিন্ন পয়েন্টে যেখানে ঝুঁকিপূর্ণ আছে সেখানে লাল পতাকাও টাঙানো হয়েছে। সমুদ্র সৈকতের যে সুগন্ধা পয়েন্ট সেখানে আমরা দেখেছি দুপুরে লাল পতাকা দিয়ে সতর্কতা জারি করা হয়েছে। যদিও বা বর্ষার শুরু, এই ক্ষেত্রে সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে এবং সামনে হয়তো আরো বেশি উত্তাল থাকতে পারে। যদিও বা প্রতি বছর এমন সময়ে যে বর্ষা মৌসুমে যারা সতর্কতা না মেনে পানিতে নামেন এরকম দুর্ঘটনায় পতিত হন, এর জন্য আসলে সচেতনতা জরুরি বলে মনে করছেন অনেকেই। এরপরেও মানুষজন কথা না শুনে সমুদ্র সৈকতে নামে।
কথা বলতে পারি? আসলে সমুদ্র সৈকতে যারা গোসলে নামছেন, একজন নিখোঁজ হয়েছে, আপনি হয়তো বা জানেন না, কিন্তু সমুদ্র সৈকত এলাকায় নামতে আসলে কি কি সচেতনতা থাকা বলে মনে করছেন? আপনি তো এখানে আসেন, প্রতিদিন বসেন, কি মনে হয়? লাইফ জ্যাকেটের ব্যবস্থা থাকা দরকার। মানুষ তো বেশি দূরে চলে যায়, অনেক আসে যারা এখানে আসছে ঘুরতে, অনেকে আইডিয়া নেয়, কারণ এখানে জোয়ার ভাটার একটা টাইমিং আছে। যেমন ওই 4টা থেকে ভাটা শুরু হয়ে যায়, 3টা থেকে ভাটা শুরু হয়, 3টা থেকে 4টা, 4:30 ভাটা হবে, এরপর 4:30 পর থেকে আবার জোয়ার আসবে। কারণ ওই ভাটার সময় তারা দূরে চলে যায়, আর যখন জোয়ার আসে তখন আসতে পারে না। আচ্ছা, সমুদ্র সৈকতে নিয়োজিত লাইফ গার্ড কর্মীরা আছে, কিন্তু তাদের অনেক সময় তাদের কথাও শোনে না। যদি তাদের কথা শুনে তাহলে বিপদ পড়বে না? তাহলে তাদের কথা কোন শোনা উচিত। বিষয়টা করলে আসলে তারা কথা শুনবে, সচেতন হবে বলে? লাইফ গার্ড তো দেখলাম তাদের ভালোই আছে, লাইফ গার্ড তো বারবারই বাস বয়দেরকে ডাকে, সবাইকে ডাকে যে আসার জন্য। কারণ এছাড়া তো মানুষ যদি জোর করে যায় তো তাদের কিছু করার নাই। লাইফ গার্ড তো অল টাইম তৎপর আছে এখানে, ভালোই তাদের এখানে পুলিশ আছে, সবার কার্যক্রম ভালো আছে, খারাপ না। তবে মানুষের সচেতন হওয়ার দরকার যে এত দূরে গেলে আসার ব্যাপারে, কারণ আসা তো সম্ভব হয় না, হুট করে আসা সম্ভব হয় না যখন জ্বর চলে আসে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম, এখানে একজন আছেন যিনি ছিলেন সমুদ্র সৈকতে বসেন। তিনি যদিও বা কক্সবাজারের বাইরে হলেও তিনি এখানে থাকেন, সেই সুবাদে তিনি সমুদ্র সৈকত এলাকার অবস্থা জানেন। তুমি গোসল করেছিলে? জি, কোথায়? ওই যে সাগর পার। একা করেছো নাকি সাথে করেছো? সাথে। সাঁতার জানো? জানি না। সাঁতার না জানে কেন পানিতে নামছো? বাসা কোথায়? ওখানে। কোন ক্লাসে পড়ো? তোমরা কি সাঁতার জানো? কেন পানিতে আমি নেমেছো? পারি। তুমি পারো? আমিও পারি। আচ্ছা, কেন পানিতে নেমেছো? এমনি গোসল করতে মজা নেই আর কি। মজা নিতে। তোমরা তো সাঁতার জানো না, পানিতে কেন নেমেছো? সাঁতার জানি। এ তো জানে না। ও জানে না, ওইও জানে, আমরা তিনজন জানি। তারপরে তো তোমরা অনেক ছোট, এই তো সমুদ্র তো উত্তাল হয়েছে, এই সময় তো পানিতে নামা নিষেধ, তারপরে কেন নামলে? একটু করে কাঁচাতে করছিলাম। তোমাদের সাথে সিনিয়র বড় কেউ আসেনি? না, তোমাদের বাসা কোথায়? ফিশারি ঘাট। পড়াশোনা করো সবাই? হ্যাঁ, আমিও করি। দর্শক, আপনারা নিশ্চয়ই শুনছিলেন যে একেবারে খুবই ছোট, তাদের বয়স হয়তো বা 10 থেকে 12 বছর, 8 থেকে 10 বছর সেরকমই হবে। কেউ কেউ সাঁতার পারে বলছে তারা, আবার অনেকেই পারে না। এই সমুদ্রে এই উত্তাল সময়ে তারাও আসলে পানিতে নামছে। এখানে যারা আসেন সংশ্লিষ্ট প্রশাসন, তারা অনেকেই চেষ্টা করছেন যে সমুদ্র সৈকতে না নামার জন্য বারবার বারণ করা হচ্ছে, বা যদিও বা নামার জন্য কিছু কিছু পয়েন্ট সিলেক্টেড আছে, সেখানে অনেকে কথা না শুনে নেমে যান। বিশেষ করে কক্সবাজারের যেসব স্থানীয় আছে দর্শনার্থী এবং স্কুল কলেজ পড়ুয়া ছাত্র, তারা অনেকেই মজার চলে পানিতে নেমে যায়, এরকম দুর্ঘটনায় পতিত হয়। আমরা দেখেছি অতীতে কক্সবাজারের যেসব স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ওরা এখানে নেমেছে, অনেকেই সেরকম দুর্ঘটনায় পতিত হয়েছে। এর বাইরে পর্যটকদের কথা যদি বলি, তাহলে পর্যটকরাও অনেক সময় এখানে নির্দেশনা না মেনে সমুদ্র সৈকতে নেমে দুর্ঘটনায় পতিত হন। আসলে এটি খুবই দুঃখজনক। পরবর্তীতে এ নিয়ে তাদের পরিবারের কাছে উদ্বেগটাও আমরা শুনি। কক্সবাজার সমুদ্র সৈকতের যে লাবণী পয়েন্ট, সেখান থেকে জানাচ্ছিলাম এখনো পর্যন্ত যে তারেক নামের নিখোঁজ রয়েছে, তার খোঁজ চলমান রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল কক্সবাজার লাবণী পয়েন্ট থেকে আমার কাছে এখানকার নিখোঁজের সর্বশেষ তথ্য।